আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে বেশি ভিডিও করি নাই, একটু রান্না টান্না করছি, কি কি এগুলাই দেখাইছি। আর বিশেষ করে শরীরটাও বেশি ভালো না, কারণ পরশু দিন তো কালকেই তো ঢাকা থেকে আসলাম। তো ঢাকা থেকে এসে আর ভালো লাগে নাই শরীর, তো সেজন্য বেশি ভিডিও করি নাই। আর বাচ্চাদের তো স্কুল টিস্কুল খোলা, আর আরিয়ান কালকে পড়ে যেয়ে তারপর ব্যথা পাইছে, আমার একটু খেয়াল ছিল না। তো হঠাৎ করে রাত্রে কয়টা বাজে, রাত্রে প্রায় 2টা বাজে ব্যথা উঠছে। ও অনেক কান্নাকাটি করতেছিল, পিঠে ব্যথা পাইছিল কোমরের মধ্যে, তো সেই জন্য শুয়ে থাকতে পারতেছিল না। তো ও কোনো ওষুধই ঘরে ছিল না। ওষুধ থাকে, নাপা থাকে, ব্যথার ওষুধ থাকে, গ্যাস্ট্রিকের ওষুধ থাকে, কিছুই ছিল না। তারপর কোনো ওষুধ না থাকায় যখন ওর কান্না থামাতে পারে নাই, ওর আব্বু রাত্রে 2টা বাজেই, না 2:30 বাজে, ওই মানে চৌরাস্তায় গেছে ফার্মেসিতে। তো ফার্মেসি খোলা ছিল না, আলহারা থেকে নিয়ে আসছে। আলহারা যে ফার্মেসিগুলো ওগুলাই খোলা ছিল। তো ওখান থেকে ওষুধ এনে দিছে। তারপর আমি গরম পানি দিয়ে গ্যাসের ওষুধটা গুললাম। তারপর ওষুধটা খাওয়ানোর পরে আরিয়ান ঘুমাইছে। তো উঠতে উঠতে সকালবেলা লেট হয়ে গেছিলো, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, সেজন্য আর বেশি ভিডিও করে নাই। শরীরও ভালো লাগে নাই, আরিয়ানও বিরক্ত করছিল। তো যাই হোক, বাচ্চারা তো এরকম থাকলে এরকম হয়, ব্যথা পায়। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম একটু একটু করে দেখাবো, তো সেগুলা দেখে আসো। তো আজকে কি কি রান্না করলাম চলেন আপনাদেরকে দেখাই। বেশি কিছু রান্না করি নাই। তো এদিক দিয়ে কার্পু মাছ ভুনা করেছি, মানে ঝোল ঝোল হালকা রসা রসা করেছি। টমেটো দিয়ে মাছগুলা ভাজিনি, যেহেতু বড় মাছ, কোনো ফ্লেভার আসে না, ভালো ফ্লেভারই আসে সেজন্য। আর এদিক দিয়ে শসা আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল করছি, কারণ এত মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখছি। তো আর এদিক দিয়ে এই যে ভাত রান্না করা হয়ে গেছে। তো আজকে রান্নায় সামান্য এইটাই ছিল, আর এই তো লেবু কেটে রেখেছি। তো আজকে আর বেশি কিছু রান্না করবো না। তো এদিক দিয়ে ছিল কার্পু মাছের ভুনা, এদিক দিয়ে ছিল শসা আলু দিয়ে ঝোল। তো আজকে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, যেহেতু কালকে আমি ঢাকা গিয়েছিলাম। আজকে সারাদিন অনেক ক্লান্ত ছিল, আস্তে আস্তে 1:30 বেজে গেছিলো রাত্রের। তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, আর শরীরটা ক্লান্ত ছিল, তো বেশি কিছু রান্না করিনি, কম কম রান্না করছিলাম। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, আর কার্পু মাছ ভুনা করছিলাম। তো ভাবছিলাম কিছু রান্না করব না, তো এদিক দিয়ে আরিয়ানের জন্য যে ডাল রান্না করলাম। তো আরিয়ানের জন্য ওই যে কাঁচামরিচ কম দিই, সেজন্য শুকনা মরিচটা ভেজে দিয়েছি, যাতে আমরা ভাতের সাথে ভেঙে খাওয়া যায়। তো সেই জন্য এই যে ডালটা রান্না করলাম, নাহলে আমি ডালটা আজকে রান্না করতাম না, যেহেতু আরিয়ানের জন্য রান্না করাই লাগে। আর আরিয়ান তো দিদি কী করতেছে দেখায়, এই যে বসে বসে টিভি দেখতেছে। আরিয়ান বসে টিভি দেখতেছে, গুটি গুটি বয়। আর এই যে সারাক্ষণ কার্টুন দেখে। আর এই যে ওর গাড়িটা ঠিক করে নিয়ে আসছে, এটা চালাতে পারতো না, এখন এই যে ঠিক করে নিয়ে আসছে, এখন সে এটা নিয়ে খুশি, চালাইতে পারে। তো সেই জন্যই এই যে আরিয়ান গাড়ি চালাচ্ছে, গুড বয়। হ্যাঁ, আরিয়ান গাড়ি চালাতে পারে, তাই না? আর এদিক দিয়ে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। এদিক দিয়ে যে গুছগাছ করেছি, এই যে আরিয়ানের জুতোগুলো এখানে রেখেছি, যা পরার জুতো, মানে বাহিরে পরার জুতোগুলো সামনে রেখেছি, আর ওই যে সবসময় পরার জন্য ওগুলো বাহিরে রেখেছি, যে একটু এগুলো নতুন জুতা। আর এদিক দিয়ে আরাপ কি করতেছে দেখি। আরাপের সারাদিন কাজ, মানে যখন একটু ফ্রি হবে তখন এই যে ঘুড়ি বানাবে, আর এই যে আলবির জুতা, তারপরে যে কাপড় চোপড় এগুলো সব ঢাকায় গিয়েছিলাম, এগুলো সব ধুয়ে দিয়েছি। তো পানি ঝরলে, যেহেতু জর্জের জামা এগুলা, তো এগুলা পানি ঝরলে তারপরে মেলে দিব। তো এগুলা কাজ আমি সুন্দর করে ধুয়ে টুয়ে করে শেষ করছি। তো বাইরের ওয়েদারটা ভালো, আজকে রৌদ্র আছে। তো পুকুর পাড়ে তো ওদিন আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম।
আর আমার খেয়াল নাই ওদিন নিচে গেছিলাম পুকুর পাড়ে যে নিচে করলা হয়েছে নিয়ে আসার জন্য। আর দেখেন এত সুন্দর শাক হয়েছে এখানে, অনেক ধরনের পাঁচমিশালি শাক আছে আমাদের এখানে। কচু শাক আছে, লাউ শাক আছে, মিষ্টি কুমড়া শাক আছে, করলা গাছ আছে, তারপর শশা গাছ আছে, আম গাছ আছে, মালটা গাছ আছে, বড়ই গাছ আছে, এই যে তেঁতুল গাছ আছে। আল্লাহর রহমতেও সব অনেক ধরনের গাছ আছে। তো বাচ্চারা এই যে প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছে। আর আলবি এদিক দিয়ে ঘুমাচ্ছে, আর আপনার দিক দিয়ে ঘুড়ি বানাচ্ছে। তো যাই হোক, আমার তো রান্না টান্না শেষ, কোনো কাজ নাই। তো এখন একটু আম্মুর ঘরে যাব পান খেতে। আর আলবির আব্বুর আলনাটা এই ঘরেই রেখেছি, যেহেতু এই ঘরে বেশিরভাগ সময় আলবির আব্বু বসে থাকে। তো গোসল টোসল সেরে মাত্র এই যে গোসল করে তারপর ডালটা আমি বাগার দিয়েছি। তো এখনও ফ্রেশ, মানে হাতে পায়ে কিছুই দেই নাই, মুখে টুখে। তো অনেকদিন পর এইটা পরলাম, এটা পরলে আরাম লাগে, অনেক ভালো লাগে আমার কাছে এটা টপসটা। তো আজকে কি করলাম অল্প অল্প করে তো আপনারা দেখলেন। তো আজকে পর্যন্তই, আর কি বলবো। তো আজকে আরিয়ানকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।